বিজেপি পুনরায় ক্ষমতায় আসলে দেশে নির্বাচনী ব্যবস্থা সমাপ্ত হয়ে যাবে। এবারই অন্তিমবারের মতো দেশবাসী নির্বাচনের সাক্ষী থাকবেন। জনগণের ভোটাধিকারের অধিকার কেড়ে নেওয়া হবে। বৃহস্পতিবার ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের সমর্থনে বিলোনিয়ায় নির্বাচনী সমাবেশে এই ভবিষ্যৎবাণী দিয়েছেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও। এদিন মানিকবাবু বলেন, দেশের প্রধানমন্ত্রী নিজেই গণতন্ত্র বাঁধছেন না, গণতন্ত্রকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন বিজেপি সরকার। এবারে নির্বাচনে নির্বাচক মণ্ডলীর ভুলের সুযোগ নিয়ে প্রলোভনের ফাঁদে পা দিয়ে বিজেপিকেই যদি মানুষ ভোট দিয়ে পুনরায় সরকারে বসায়, তাহলে এটাই হবে ভারতবর্ষের স্বাধীনতার পর সর্বশেষ ভোট। কজন সাংসদকে এই 10 বছরে পয়সা দিয়ে বাজারের লা কুমারের মতো কেনাবেচা করেছে বিজেপি? সাংসদকে কেনাবেচার জিনিস? সাংসদ বলছেন নির্বাচনে হেরে গেছেন, সরকারে থাকতে পারবেন না, বিধানসভায় যাদের কাছে হারলেন টাকার বিনিময়ে তাদের এমএলএ কিনে পরাজিত হওয়া সত্ত্বেও বিজেপি সেখানেই সরকারে থেকে যাচ্ছেন। বিরোধী দলে ছিলেন, ক্ষমতায় আসবেন, আসন জিততে পারলেন না সরকারে যাওয়ার মতো। যারা সরকারে আছেন, সরকারেই থাকবেন, তাদের যে নির্বাচিত প্রতিনিধি টাকার বিনিময়ে কিনে নিয়ে তাদেরকে সংখ্যা লঘুতে পরিণত করে বিজেপি সংখ্যা আসন পেয়েছেন, তারাই বিধানসভা দখল করছেন। এটা কোন গণতন্ত্র? আমাদের সংবিধান তো গণতন্ত্রের অপব্যাখ্যা দেয়নি। তাহলে এই জায়গাটায় গণতন্ত্রকে ধ্বংস করার দিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহদের নেতৃত্বে তারা দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং তারা এখন কি স্লোগান দিচ্ছেন? 400 আসন চাই, 370 বিজেপি, বাকি 30 তাদের যে 33 দলের জোট তাদের মধ্যে ভাগ হবে। তাহলে বুঝতে পারছেন 33 দলের মধ্যে বিজেপি এক দল, তারা একটাই হচ্ছেন 370, আর বাকি যে 32 দল তারা সবাই বলে 30। তাদের যে জোট তার মধ্যেই তো গণতন্ত্র নেই। আমি আপনাদের বুঝার জন্য ব্যাপারটা উল্লেখ করলাম, তাদের মধ্যেই তো গণতন্ত্র নেই। গণতন্ত্রের অস্তিত্ব কি করে থাকবে? এটা তো সংবিধানের বেদমূলে আক্রমণ করছে, সংসদীয় ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এরা যদি এবারকার নির্বাচনে নির্বাচক মণ্ডলীর ভুলের সুযোগ নিয়ে প্রলোভনের ফাঁদে পা দিয়ে তারপরেও যদি এত সমস্ত কিছু জেনে বিজেপিকেই মানুষ ভোট দিয়ে সরকারে বসায়, সম্ভবত এই 2024-এর 19 এপ্রিল থেকে আরম্ভ করে জুনের 1 তারিখ পর্যন্ত যে ভোট হচ্ছে 7 দফায়, এটাই বোধহয় ভারতবর্ষের স্বাধীনতার পর সর্বশেষ ভোট হবে। তিনি আরও বলেন, আমাদের লড়াইটা এখন কোনো চিহ্নের না, লড়াইটা এই মুহূর্তে দেশ রক্ষার, লড়াইটা এই মুহূর্তে সংবিধান রক্ষার, লড়াইটা এই মুহূর্তে খেয়ে পড়ে বেঁচে থেকে অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইতে আগে আমাদের জয়ী হতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।